34 বছর যে সরকারটা ছিল, হ্যাঁ, তখন তখন যখন 77-এ আর কি বামফ্রন্ট আসে, তখন আমরা খুব ছোট। তো আমরা যখন জ্ঞান হওয়ার পর দেখেছি, বামফ্রন্টকে দেখেছি, কিন্তু আমাদের হয়তো সেই সরকারও তো সব কিছু মানুষকে পরিপূর্ণ করতে পারিনি। একটা সরকার যখন আসে, সে কিন্তু সবসময় সব কিছু পরিপূর্ণ করতে পারে না, কিন্তু সেখানে রাজ্যে কিন্তু নারী নিরাপত্তাটা ছিল খুবভাবে। এটা কিন্তু সবাই বলবে, আজকে 8 থেকে 80 বয়স পর্যন্ত মানুষ আর কি প্রত্যেক মহিলাদের কিন্তু একটাই কিন্তু কথা, যে সেখানে কিন্তু নারী একটা সুরক্ষা ছিল। কিন্তু আমরা 11 সালের পর যখন একটা কি মহিলা মুখ্যমন্ত্রী পেলাম, তখন আমরা ভেবেছিলাম কি, প্রত্যেকে আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যের অন্তর মহিলারা সুরক্ষিত থাকবে। কিন্তু সেখানে দেখা হলো, যখন মহিলারা ধর্ষিত হচ্ছে, তখন এই মুখ্যমন্ত্রী আমাদেরকে রেট বেঁধে দিচ্ছে, কারো 30,000 তো কারো 40,000। এই হলো মুখ্যমন্ত্রীদের তা আমরা চাইছি সর্বমূল্যে এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে, শুধু নারী সুরক্ষিত না, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। আমাদের পশ্চিমবঙ্গে এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে সবাই। আমাদের এখন একটা দুটো করে সন্তান, তারা এখন কেউ ঘরে নেই। মা বাবারা মানে তাদেরকে পাড়া প্রতিবেশী হয়তো তাদেরকে দেখাশোনা করছে, বা হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে কে পাঠিয়ে দিতে হচ্ছে, বা এমনও হচ্ছে যে ছেলেমেয়েরা হয়তো, দেখুন আমাদের একটা দুটো করে সব সন্তান, তারা যে শিক্ষিত তারা হয়তো সব বাইরে রয়েছে। তাদের যখন বাবা মা বৃদ্ধাশ্রমে মারা যায়, তখন তো তারা হয়তো আসতেও পারে না, তারা শেষ দেখাটাও দেখতে পারে না। তাদের মানে পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে তলানিতে ঠেকেছে। তো সবশেষে বলবো যে আমরা এমন একটা সরকার চাই যেখানে মেয়েদের নিরাপত্তা থাকবে, শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে। আমরা সাধারণ মানুষ তো আমরা এটাই আশা করি। চাকরি হয়তো সবার মানুষ কি নাই সরকার দিতে পারে, কিন্তু একটা মানে সুস্থ পরিবেশ তো থাকবে। এটা অসভ্যের মতো হয়েছে। আমরা মানে খুব শিগগিরই চাই যে সমাজ পরিবর্তন হোক, বা আমাদের একটা ভালো একটা সরকার আসুক, সে যেই আসুক না কেন।